বাইক অনেক সময় অতিরিক্ত গরম হয়। অতিরিক্ত যদি গরম হয় তাহলে কি বাইকের ক্ষতি হতে পারে আর কি ক্ষতি হয়? এই সম্পর্কে আজকে আলোচনা করব। আমাদের সাথে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন যে বাইক হিটিং হওয়ার কারণটা কি? আর হিটিং হলে কি প্রবলেম হতে পারে? তাহলে আমাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তাহলে আমাদের সাথে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবারও নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বাইক অতিরিক্ত হিটিং হয় কেন হয়, যে তার কিন্তু অনেকগুলো কারণ আছে। তার ভিতরে যদি আমি একটা কারণ দেখাই সেটা হয়েছে যে আপনি যে সামনে যে কার্ড, এই যে আপনি ইঞ্জিন যে ঘাটটা লাগান যে কাদা যেন মানে ভিতরের দিকে না আসে, ঠিক আছে? সেই দের কারণে কিন্তু অনেক হিডিং হয়ে থাকে। আর হিডিং হলে প্রবলেমটা কি হতে পারে? হিডিং হলে প্রবলেমটা হতে পারে আপনি যে ইঞ্জিন অয়েল ব্যবহার করেন, এই ইঞ্জিন অয়েলটা কিন্তু অতি দ্রুত পুড়ে যায়। এই পুড়ে যায় কিন্তু এই কারণে, যদি ইঞ্জিন অতিরিক্ত হিট হয় তাহলে কিন্তু আপনার অতি তাড়াতাড়ি আপনার ইঞ্জিন অয়েলটা পুড়ে যায়। তখনই কিন্তু আপনার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হয়, ঠিক আছে? এখন ইঞ্জিন অয়েল যদি লংজিভিটি পেতে চান তাহলে আপনার এই যে হিটিংটা কম করতে হবে। যে আপনি অনেক সময় পিক আপ যদি বেশি ধরেন তাহলে কিন্তু ইঞ্জিন হিটিং হতে পারে, ঠিক আছে? তার ভিতরে যে একটা কারণ বেশি, যে আপনি সামনে যে কাটা লাগান এই কারণে বেশি হিট হয়ে থাকে। কেননা ইঞ্জিনে যে বাতাসটা প্রয়োজন সেই বাতাসটা কিন্তু ইঞ্জিনে লাগে না। যখনই লাগে না তখনই কিন্তু এই প্রবলেমটা বেশি হয়ে থাকে, ইঞ্জিন হিট হয়ে থাকে। আর ইঞ্জিনে যে ইঞ্জিন অয়েলটা সেটা কিন্তু অতি দ্রুত নষ্ট হয়ে যায়। এইটা কিন্তু আপনারা দিবেন না, তাহলে কিন্তু ইঞ্জিনে অনেক ভয়াবহ ক্ষতি হয়, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারছেন। তাহলে এই তরিক, আসসালামু আলাইকুম, আসি।